যে আল্লাহর হুশ জ্ঞান নাই, আল্লাহর কোনো আগা পাছা নাই। মানে বলতেছে আল্লাহর আগাও নাই, পাছাও নাই, হুশ নাই, জ্ঞান নাই, কখন কি বলে ঠিক নেই। সুশীল সমাজের নাম দিয়ে সেই বুদ্ধিজীবী ফরহাদ মোজাহার রাজপথে নেমে সংবাদ সম্মেলন করে বক্তব্য দিচ্ছে। উপদেষ্টা মাহফুজ তিনি আবার লিখেছে তৌহিদি জনতার বিরুদ্ধে আবুল সরকারের পক্ষে। যেই ব্যক্তি আল্লাহর শান এবং মানের সঙ্গে বেদবি করে বললেন আল্লাহর আগা পাছা নাই, আপনি তার বিরোধিতা না করে আপনি বলতেছেন আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। এই বাউল আবুল সরকার যেই অন্যায় করেছে, আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, একে শুধু গ্রেফতার নয়, একে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। বাংলাদেশের মানুষের ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছে বাউল শিল্পী নামের কিছু ভণ্ডরা। গত 3-4 দিন আগে একটা বাউল শিল্পী নাম হলেন মহারাজ আবুল সরকার, এই বাটপার গানের মঞ্চে যেয়ে বলছে যে আল্লাহর হুশ জ্ঞান নাই, আল্লাহর কোনো আগা পাছা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? মানে বলতেছে আল্লাহর আগাও নাই, পাছাও নাই, হুশ নাই, জ্ঞান নাই, কখন কি বলে ঠিক নেই। আল্লাহ একবার বলেছে আমি প্রথম সৃষ্টি করেছি আরশ, আল্লাহ আবার বলেছে আমি প্রথম সৃষ্টি করেছি কলম, আল্লাহ আবার বলেছে আমি প্রথম সৃষ্টি করেছি নূর। একই আল্লাহ এক একবার এক এক কথা বলে। ওটা মুখ নাকি আগা না পাছা বোঝার বুদ্ধি নাই। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আজকে সেই মহারাজের ডিগ্রিধারী আবুল সরকারকে গ্রেফতার করা হলো, অথচ আজকে দেখলাম বাংলাদেশের সুশীল সমাজের নাম দিয়ে সেই বুদ্ধিজীবী ফরহাদ মোজাহার রাজপথে নেমে সংবাদ সম্মেলন করে বক্তব্য দিচ্ছে। উপদেষ্টা মাহফুজ তিনি আবার লিখেছে তৌহিদি জনতার বিরুদ্ধে আবুল সরকারের পক্ষে। আমরা এই ফরহাদ মোজাহারকে লক্ষ্য করে বলি, এত বড় বুদ্ধিজীবী, উনি বক্তব্য দিতে গিয়ে বলেছে যে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকেই গ্রেফতার করা। কি বক্তব্য! যেই ব্যক্তি আল্লাহর শান এবং মানের সঙ্গে বেদবি করে বললেন আল্লাহর আগা পাছা নাই, আপনি তার বিরোধিতা না করে আপনি বলতেছেন আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। গত 16 বছর বাংলাদেশে কত অন্যায় অত্যাচার হলো। বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হলো, তার স্বামীর বাড়ির থেকে বের করে দেওয়া হলো, আল্লামা সাঈদীকে জেলে বন্দি করা হলো। তখন তুমি বললা না যে সাঈদীকে গ্রেফতার করা, খালেদা জিয়াকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা, এমন বক্তব্য তখন দেওনি। এখন বলতেছো আবুল সরকার গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। তার মানে বোঝা গেল তোমার প্রীতি এই দেশের কোনো ভালো মানুষের সাথে না, ওই সমস্ত ভণ্ডদের সাথে তোমাদের প্রীতি। তোমরা কোনো মুসলমানের বাচ্চারা এমন বলতে পারতে না। আল্লাহর মান এবং শানের সাথে এত বড় বেয়াদবি করার দুঃসাহস তিনি করলেন, আর তুমি এমন বক্তব্য দিলে। উপদেষ্টা মাহফুজ আলম আমার তৌহিদি জনতার বিরুদ্ধে বক্তব্য দেয়। আমরা পরিষ্কার করে বলি, এই সমস্ত বাউল শিল্পীরা বাংলাদেশে যেখানে যেখানে গান গায়, গানের নামে হাজার হাজার ইমানদারদের ঈমান আকীদা তারা নষ্ট করে দেয়। তারা বিভিন্ন ভাবে ইচ্ছে মতো আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, সাহাবীদের বিরুদ্ধে কথা বলে, মন গড়া বক্তব্য দেয়। পরিষ্কার করে বলি, এই বাউলরা তো তারা যারা গত 16 বছর স্বৈরাচার আওয়ামী লীগের দালালি করেছে। এদের গুরু ছিল ফাইজাজাই মমতাজ, চেনেন না? একসাথে গুরুগিরি করে হাসিনার দালালি করে আজকে নতুন করে বিশৃঙ্খলা করতে চাচ্ছ। পরিষ্কার কথা সরকারকে বলি, এই বাউল আবুল সরকার যেই অন্যায় করেছে, আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, একে শুধু গ্রেফতার নয়, একে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তবে বাংলাদেশের তৌহিদি জনতাকে বলবো, আমরা আইন হাতে তুলে নেব না। সরকার আছে, প্রশাসন আছে, তারা বিচার করবে, আমরা আইন হাতে তুলে নেব না। এই ভণ্ড বাউলদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? তারা বিভিন্ন মাহফিলে গিয়ে ঢোল তবলাতে গান বাজায় আর বলে যে মরার কালে আমার কোনো কালেমার দরকার নাই, তোমরা ঢোল বাঁশি বাজাইও। এমন ভণ্ড আছে না নাই? বলে আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও রে তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। আছে না নাই? বলে কালেমা কালামু ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ কোন? আমার গাউসদনের কোন কীর্তন গায়ো, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়ো। কত মারাত্মক কথা! রসুল বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় যারা কালেমা পড়তে পারবে, এক কালেমা রসুলেই আল্লাহ তাদের জান্নাতের মেহমান বানাইয়া দেবে। আর এই বাটপাররা বলে কালেমার দরকার নাই, ঢোল টবলা বাজে কবরের মধ্যে ঢুকে দিও। আবার এরা
গান গাই, আমরা তওবা করেছি, আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। মানে লোকজন বুঝে আলেমদের কাছে যাওয়ার দরকার নাই, ওরা তোমাদের বিভ্রান্ত করবে। এইরকম ভাবে মানুষের ইমান আকীদা নষ্ট করতেছে, এদের বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? এদের ভক্ত হলো লালন। আর যত পীরের দরবার আছে, ভণ্ড পীর, বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? যেই রকম পীর ওই রকম মুরিদ, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, হরিপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকির। কতক্ষণ দুই কান্ত দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পাননি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোতাকুতি কোন জিকির আছে? হাদিসে এসেছে জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে শব্দ ছাড়া সহি কোন জিকির। অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বইসে যান। কত কর্ণাকা এর আবার গান গাই, কি রহমান কাতিবিন রোজগা সরের দিন, মাওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, বড় ভাইকের বাস্তব বলতেছি। গত 6 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলা মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আসা বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম, দেখা তো যাই না, জোর করে নিয়ে গেছে। যেই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব বের করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ। সাথে সাথে একটা মুরিদ বলতেছে, নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে। হুজুর কি আছে? আমি বললাম, কে রে, মাল যাচ্ছু, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি আছে ওটা দেখা। এই সমস্ত বাটপারদেরকে জুতা পিটা করে ধ্যাৎছাড়া করা দরকার। সুতরাং আজকে বাংলাদেশে বাউল শিল্পীর নাম দিয়ে আজে বাজে গান গেয়ে আল্লাহ রসুলের নামে যারা বেদবি করে, এই বাউল শিল্পীদের অশ্লীল গানগুলোকে এই বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোন অশ্লীল গান এই বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আমরা সমর্থন করব। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখে থাকবেন না কারা কারা একটু হাত তোলেন। হ্যাঁ, এই 3 জন বোঝা গেছে আসল শ্রোতা। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যাবেন একটু টান টান হাত তোলেন তো। সবাই হাত উঠান, 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 উঠান। মুরব্বি 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 হাত উঠান। হ্যাঁ ভাই, হাত উঠান। লিল্লাহি তাকবীর। ভাই নাই, হাত টান টান করে উঠান। সবাই একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিক। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। সেটা বলেন কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত দেখেন কারা কারা উঠে পড়লে চলে যায়। যারা যারা যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, ইবাদত কত প্রকার? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত। এই সামাজিক ইবাদত বোঝানোর জন্য আব্দুল্লাহ ইবনে মুবারাকের ঘটনা আপনাদের মধ্যে বর্ণনা করতেছিলাম। এই যে বিশ্ববিখ্যাত আলেম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাক এই জমিনের মধ্য থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবে, আব্দুল্লাহ ইবনে মুবারাক যেদিন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তার মৃত্যুর পরে রাতের বেলা লক্ষ্য করে দেখা গেল
আব্দুল্লাহ ইবনে মুবারাকের একটা বন্ধু ছিলেন। ওই বন্ধুটা লক্ষ্য করে দেখতে পারে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাক ওই জান্নাতের বাগানের ভেতরে তিনি ঘুরে বেড়াইতেছে। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাকের বন্ধু দেখার পরে লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারাক জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছে, কিন্তু তার মনটা বড় বেজার, মনটা খারাপ করে আছে। বন্ধু ডাক দে বলে, বন্ধু তোমার মনটা খারাপ করার কারণটা কি বলো তো দেখি। আব্দুল্লাহ ইবনে মুবারাক ডাক দে বলে, আমার মনটা খারাপ করার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছে, কথাটা সত্য, কিন্তু গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আমি যেই দিন মারা গেছি আমার বাসার পাশে একটা কামারের বাড়ি ছিল, আমি যেদিন মারা গেলাম ওই কামারটাও মারা গেছে, কিন্তু জান্নাতের মধ্যে লক্ষ্য করে দেখি আমি যত বড় জান্নাত পাইছি আমার চাইতে ডবল বড় জান্নাত ওই কামারকে আল্লাহ তাআলা দান করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাক যত বড় জান্নাত পাইছে তার চাইতে ডবল বড় জান্নাত পাইছে কে? কামার। চেনেন না আপনারা? লোহা গলাইয়া যারা ধাবটি তৈরি করেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই বন্ধুর কোনটা ছেড়ে যাওয়ার পরে হুজুর ঘর থেকে বের হয়ে এক দৌড়ে চলে গেলেন কামারের বাড়িতে তথ্য নেওয়ার জন্য। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই কামারের বাড়িতে তেমন কাউকে খুঁজে পাওয়া গেল না, কিন্তু কামারের স্ত্রী ঘরের মধ্যে আল্লাহর নামের জিকির করতেছিল। স্ত্রীর কাছে যাওয়ার পরে ডাক দে বলে, কামারের স্ত্রী আপনার কাছে জানতে চাই, আপনার স্বামী হলো কামার, কিন্তু দুনিয়ার ভেতরে কি এমন আমল করেছে যে আমল করার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারাকের চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ দান করেছে? জানতে চাই কি এমন আমল তোমার স্বামী করেছে, জানতে চাই। স্ত্রী ডাক দিয়ে বলে, আমি আমার স্বামীর জীবনের ভেতরে তেমন কোনো বেশি আমল করতে দেখি নাই, তবে তার ভেতরে এক্সেপশনাল পরিবর্তন ভাবে দুইটা আমল করতে দেখেছি। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। এ ভালো করে বোঝেন কোন দুইটা আমল করার কারণে কামার আব্দুল্লাহ ইবনে মুবারাকের চাইতে ডবল বড় জান্নাত পাইলো। জানার দরকার আছে না নাই? আরো ধরে বলেন। তবে আসেন যেই বিষয়টা আপনাদের বুঝতে চাই, এই যে বাংলাদেশের ভণ্ড পীরের যারা জিকির করে, বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? কথা বলেন। আচ্ছা, বাংলাদেশে নামাজ পড়লে কি কোনো বিপদ হয়? কথা কয় না। নামাজ পড়লে কি কোনো বিপদ হয়? হজ করলে কি কোনো বিপদ হয়? জিকির করলে কি কোনো বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর ইহাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়। জোরে বলেন কি ইবাদত? প্রথমে শুরু করেছি ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত 4 নম্বর। এখন অনেকের মনে প্রশ্ন, হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? এমন ধারণার লোক আছে না নাই? আল্লাহর কোরআন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। এই কোরআনের ভেতরে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত যা কিছু প্রয়োজন আমি সব সমস্যার সমাধান দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে জমিন যার, আইন চলবে তার। সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কিসের ভিত্তিতে পরিচালিত হতে হবে? আরো জোরে বলেন। আর এই কোরআন দিয়ে সবকিছু পরিচালিত হবে। এর নাম হলেন রাজনৈতিক ইবাদত।